কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সকল সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে ৯ আগস্ট বিকেলে বিজয় সমাবেশ ও মতবিনিময় সভায় ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা পেয়ে রংপুরের আলোচিত আবু সাইদ হত্যা মামলার সাজানো আসামি পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণী ছাত্র আলফি শাহরিয়ার মাহিমের বাবা ও বোনের অনুভূতি প্রকাশ। 18 তারিখ আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। পরবর্তীতে দুপুর 3টার দিকে আমাকে পুলিশ তাজার থানায় গ্রেফতার করে। এরপর থেকে তার পরের দিনে আমাকে কোর্টে চালান করা হয়। পরবর্তীতে তারা আমাকে জানতে পারি যে আমাকে আবু সাইদ হত্যার মামলায় আসামি করা হয়। তো এরপরে গত এক সপ্তাহ ধরে আমার পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারিনি। পরে আমার পরিবার, আমার বড় বোন ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়। সেই স্ট্যাটাসটা মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, যার ফলে আমার যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সকল কর্মী ভাইরা আছে তাদের মাধ্যমে গোটা বিশ্ব জিনিসটা জানতে পারে। ফলে আদালতের উপরে একটা প্রেশার ক্রিয়েট হয়, যার ফলে আমি দ্রুত বিগত 1 তারিখ আগস্ট মাসের 1 তারিখে আমি জামিন পাই। গত 18 তারিখে আমার ভাইকে যখন পুলিশ নিয়ে গেল তখনও আমরা জানতে পারিনি। তো আমার একটাই বিষয় খারাপ লেগেছে, আমার ভাই পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একজন স্টুডেন্ট, তার গায়ে পুলিশ লাইন্সের শার্ট ছিল, তার সাথে আইডি কার্ডও ছিল। এরপরেও তার কোনো কথা শোনা হয়নি বা পুলিশ আমাদেরকে জানায়নি যে আমার ভাই তাদের হেফাজতে আছে। অনেক রাতে জানিয়েছে, যদিও আমরা সারাদিন অনেক খুঁজেছি। আমার বেশি খারাপ লেগেছে যে একজন পুলিশ লাইন্সের স্টুডেন্ট, অন্যান্য স্টুডেন্টদের সাথে তারা এই বৈষম্যটা করছে ঠিক আছে, কিন্তু তাদের নিজস্ব যে স্কুল, সেই স্কুলের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তারা তাকে নিয়ে গেছে। আর সবথেকে বড় কথা, আমার ভাই গুলিবিদ্ধ অবস্থায় ছিল, তার গলায় একটা রাবার বুলেট লেগেছিল, আপনারা হয়তো জানেন, কিন্তু সেই বিষয়টাও আমাদেরকে জানানো হয়নি, পুরোটাই আমাদের কাছে গোপন করা হয়েছে। তো আমি আশা করব এরপর থেকে আমাদের নতুন বাংলাদেশে যেন এই রকম বৈষম্য, এই রকম যেন হটকারিতা আর কখনো না হয়, ওরা সহ সবাই যেন সজাগ থাকে। বৈষম্য প্রোগ্রামে উনি বের হয়, পার্কের মোড় থেকে মডার্ন দিকে যখন যায় তখন আমরা বাসা থেকে জানতে পারলাম ওখানে খুব গোলাগুলি চলতেছে। এক পর্যায়ে 3টার পরে আমরা জানতে পারলাম তাকে গুলিবিদ্ধ হয়েছে। সে কোথায় আছে কেউ বলতে পারে না। তখন আমরা খুব খোঁজাখুঁজি করছিলাম, না পাওয়াতে আমরা মেডিকেলে খুঁজেছি, মেডিকেলও পাই নাই। রাত 11:10টার দিকে আমার কাছে একটা ফোন আসে যে সে পুলিশ হেফাজতে আছে। তো আমরা বললাম যে তাকে ছাড়বেন না, বলছে যে না, আমাদের উপর থেকে নির্দেশনা না আসা পর্যন্ত আমরা ছাড়তে পারবো না। তার পরের দিন আমরা জানতে পারলাম যে তাকে মেট্রো পুলিশ লাইনে রাখা হয়েছে। আমরা সেখানে যা অনেক ধর্ণা ধরছি, তারা আমাদের কাছে স্বীকার হয়নি। স্বীকার না হওয়ার কারণে আমি সারাদিন বসে থাকার পরে 3টার দিকে আমি ওখান থেকে চলে আসি। আসার পরে আমার 5টা, 5:30টার দিকে আমাকে কোর্ট চত্বর থেকে ফোন দেওয়া হয় এক মহরী, যে তোমার ছেলেকে এইমাত্র তাকে জেলখানায় নিয়ে গেছে। তারপরে আমরা জেলখানায় পরের দিনে গেলাম, ওই সময় তো সময় ছিল না, পরের দিনে গেছি। কয়েকদিন আমরা ঘুরছি, কিন্তু আমাকে দেখা শেখা ছিল না। আর ওই সময় আপনারা জানেন যে কোর্ট কাছারি সমস্ত কিছু বন্ধ ছিল। তারপরেও আমরা লকল উঠাইলাম, লকল উঠেই আমি দেখি যে আবু সাইদ হত্যার মামলা আমার ছেলেকে দেওয়া হয়েছে। এটা নিয়ে তার বড় বোন একটা স্ট্যাটাস দেয় যে আমার ভাইয়া এই হত্যাকাণ্ডের সাথে কিছুতেই সে জড়িত থাকতে পারে না। এই স্ট্যাটাস পাওয়ার পরে মিডিয়া এবং যত মিডিয়া আছে সমস্ত কিছু একসঙ্গে বাংলাদেশে প্রচার হওয়ার কারণে আর গণমাধ্যমের কারণে আমার ছেলেকে আমি অতি দ্রুত 1 তারিখের মধ্যে মুক্তি করে আমার কাছে ফিরিয়ে দিয়েছি।